ये क्या हो गया? কি হলো? এই কাপড় টাপড় আমার মুখে ফিরবে কেন? শুন গুলাম, আমি তো বুড়া বাপের জামা কাপড় কাচতে পারবো না আর। কেন? কেন গুলাম? ওই কাপড় কেচে আমার সুন্দর চেহারাটা নষ্ট হয়ে যাবে, আমি আর কাপড় কাচতে পারবো না। কি কইলু মেয়া? তুই আমার বাপের কাপড় টাপড় কাচতে পারবি মানে? আচ্ছা কি দেখছো মেয়া? পুরো বাঁধে দিব আমি। কি কইলু গুলাম? তুই আমাকে মারবি? থাম। থাম বাবু, তোনে থাম। আমি বুঝতে পারছি বাবু, তোনকে রে যত ঝামেলা মারামারি সব আমার জন্য। তোনে চিন্তা করি না বাবু, আমার দু চোখ যেদিকে চায় আমি চলে যাব। আমি ঘরে থাকবো নি, তোনে ঝামেলা করি না বাবু, অনুরোধ করে কইডি আমি চলে যাব। না দাদি, তুমি কোথাও যাবো নি, তুমি ও ঘরেই থাকবো। আর পরে আমি এই মেয়াকে আমি প্রচুর শাসন করবো। কি কইলু গুলাম? আর তুই বুড়া কোন জানেছো? যা আমি নিজে বাড়ি যা। কি গো চাচা, এত দুপুরে কেঁদে কেঁদে কাজ যাও তুমি? কি কইব কানাই ভাইপো, আমার সুপুত্র আর পুত্রবধূ আমাকে মারিয়া খন্ডবার কি দিছে। দু চোখ যেদিকে যায় সেদিকে যাব, এরপর আমার ঠিকানা ভগবানের কাছে। কি কইব কাকা, এসব ব্যাপার তো ঘরে ঘরে হটে। তুমি এই বয়সে কাজ যাবো কি করব? আর আমার বাবা মাও তো কেউ নেই, তুমি আমার বাবার মতো হয়ে থাকবে, চলো আমার বাড়িতে। না রে কানাই ভাইপো, তুই যে কথাটা কইছু এটাই অনেক। আমার নিজের ছেলে বুঝলো না, আর তুই সে যাই হোক, আমি কারোর বোঝা হতে চাই না রে। তোরা ভালো থাক, আমি এটাই চাইবো তোরা ভালো থাক। আমি আসি। আরে সুকুমার দা, বাড়িতে আছো নাকি গো? একটু বাইরে আইছো, তো দরকার আছে তোমার সাথে। আরে প্রধানদার বেটা, এত সকালে কি হয়েছে? আরে এত সকালে বলতে সুকুমার দা বাবা পাঠাইলো, সে সবার ঘরে ফর্ম পূরণ করে জমা দিয়ে দিচ্ছে, তোমার ঘরে এখনো দাওনি কেন? ওই জন্য যে বাবা দুটো ফর্ম দিচ্ছে, তুমি আর বৌদি দুজন ফিল আপ করে আর তোমার বাবা সই করে দিয়ে করে জমা দেবো। তাই কিসের ফর্ম দেখি? এই যে হ্যাঁ দেখো। আচ্ছা প্রধানদার বেটা, কই কি এখানে বাপের সই না হলে চলবে? কি বাপের সই না হলে চলবে? আগে বাপের সই করি জমা দিয়ে আসবো, আর যদি না বাপের সই করাও তাহলে দেশ ছেড়ে পালিতে হবে। আচ্ছা সুকুমার দা, তোমার বাবা তো মনে হয় ঘরে আছে, তো ডেকে করে ফটাফট সইটা করি জমা দেবে লাইছো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি ফর্মটা সই করে আমি জমা দিয়ে। আচ্ছা হও, মোট মনে করে তোমার বাবা সইটা করি ফর্মটা জমা দিয়ে আসবো। আমি যাই, আমার বাবা সেখানে কাজ আছে। এইবার কি হবে? এবার কি হবে? কিছু হবে নি, যা ঘরে জিনিসপত্র গহা যা, বাইরে যেতে হবে। আমি যাবো নি। তুই যাবি নি? খালা, বাপকে মারার সময় মনে ছিল নি, মেয়ে ঘন বাইকার সময় মনে ছিল নি, যাবি? দেখলেন তো বন্ধুরা, সমাজে এখন এটাই ঘটছে। আজ এসআইআর না এলে আমরা বুঝতে পারতাম না বাবা মা থাকাটা কতটা গুরুত্বপূর্ণ। তোমাদের কাছে একটাই অনুরোধ, যে যার বাবা মাকে খুব ভালোবাসো। আর যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাপোর্ট দিয়ে পাশে থেকো। ধন্যবাদ।